ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টারের সাজেশান নিয়ে আজকের এই ভিডিও। তোমাদের 6 সেমিস্টারে দুটো কোর কোর্স এবং দুটো ডিএসসি পেপার রয়েছে। ইতিমধ্যেই কোর কোর্স 14 এবং ডিএসসি 4 এবং 5-এর সাজেশান এই চ্যানেলেই পোস্ট করা হয়েছে। যদি তোমরা দেখে না থাকো এখনই দেখে নিও। আর আজকে কোর 13-এর সাজেশান আপলোড করা হবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। চলো শুরু করা যাক। আজ 5 মার্কস 1, ভারতীয় ইউনিয়নে জুনাগড়ের সংযুক্তিকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 2, ভারত কেন তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষণের নীতি গ্রহণ করেছিল। 3, ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত নির্দেশমূলক নীতিগুলির সারমর্ম চিহ্নিত করো। 4, NEF-এর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 5, NCERT-র ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের কারণগুলো কী ছিল। 8 মার্কস 1, 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইনের প্রধান ধারাগুলো কী ছিল। 2, ভারত বিভাজনের পর পাঞ্জাব কিভাবে উদ্বাস্তু পুনর্বাসন সমস্যার সমাধান করেছিল। 3, সাম্প্রদায়িকতা বলতে তুমি কি বোঝো। 1947 থেকে 1970-এর দশক পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে সাম্প্রদায়িকতা কী ভূমিকা পালন করেছিল। 4, অস্পৃশ্যতা দূরীকরণ আইনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5, দেশভাগ সাহিত্যের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 6, 1952 সালে ভারত কেন গোষ্ঠী উন্নয়ন পরিকল্পনায় উদ্যোগ গ্রহণ করে। 12 মার্কস 1, স্বাধীনতার পর ভারতের দেশ গঠন প্রক্রিয়ার সমস্যাগুলি পর্যালোচনা করো। 2, স্বাধীন ভারতে সংসদীয় ব্যবস্থার উত্থানে নেহেরুর অবদানের মূল্যায়ন করো। 3, ভারত কেন পরিকল্পিত অর্থনীতি গ্রহণ করেছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান গুরুত্বের বিষয় কী ছিল। 4, ভারতের জন্য একটি সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। 5, ভারতীয় ইউনিয়নে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণের পথে বাধাদানকারী সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। ভারত কিভাবে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণে সাফল্য লাভ করেছিল। 6, স্বাধীনতার পরবর্তীকালে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য দূরীকরণে ভারত সরকার কী কী আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।